এই প্যান্ডামিক পরিস্থিতিতে পড়ার পরে আমরা বুঝতে পেরেছি গাছের উপকারিতার কথা। তাই সব থেকে আগে আমরা প্রকৃতির যত্ন নিতে হবে, গাছের যত্ন নিতে হবে। আর এই স্কুলার্স চ্যালেঞ্জের উদ্দেশ্যই হচ্ছে তাই, যে গাছের যত্ন নেওয়া। তাই আমরা চেয়েছি যে আপনার বাড়ির ছোট্ট সদস্যটির হাতে গাছ রোপণ করা, আর সেই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া। বাচ্চারা গাছ রোপণ করেছে, সুন্দর সুন্দর মজার মজার ভিডিও তৈরি করেছে তাদের পারফরমেন্সে, আর সেগুলো নিশ্চয়ই দেখার ইচ্ছা জাগছে। আর যদি দেখার ইচ্ছা জাগে তাহলে আর দেরি করো না, চলো তাহলে সবাই মিলে দেখি 9 থেকে 16 বছরের বাচ্চাদের পারফরমেন্স। নমস্কার, আমি অঙ্কিতা সাহা। আমার বয়স 12 আর আমি ক্লাস 6-এ পড়ি। আমার স্কুলের নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ হাই স্কুল। আমার হবিগুলো হচ্ছে ডান্স, আঁকা, গান, আর যেটা খুব 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 ভালোবাসি, যেটা খুব প্রিয়, সেটা হচ্ছে অ্যাক্টিং। হ্যাঁ, আমি বড় হয়ে অ্যাক্ট্রেস হতে চাই। গাছের যত্ন করতে শিখুন, গাছকে ভালোবাসতে শিখুন। গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই জন্য গাছ লাগান, প্রাণ বাঁচান। हरे भरा लोगों से क्या शिकायत, घाव तो अपने के ज्यादा चुभते हैं। सोच तो एक ही बात का है श्रीमत, आप हमसे हमारी जिंदगी मांग लेते, हम आपको खुशी खुशी दे देते, पर आपने तो हमारा गुरूर छीन लिया। Hello everybody, I am Adrija Adhya. I am 10 years old. I live in Namundi, Jharkhand. This is the seed and now I am going to plant it. Plant a tree and get oxygen for free. आंचल की तुझे मैं लेके चलूं, एक ऐसी गगन की तली, जहाँ गम भी ना हो, आंसू भी ना हो, बस प्यार ही प्यार पली। आंचल की तुझे मैं लेके चलूं, एक ऐसी गगन की तली, जहाँ गम भी ना हो, आंसू भी ना हो, बस प्यार ही प्यार पली। एक ऐसी गगन की तली। আমি সময়িতা দত্ত, আমি পাঠ্যভবন স্কুলের 4র্থ শ্রেণীতে পড়ি। এবার আমি এক বাটি মাটি নিলাম, এই কল বার করা ছোলাগুলোকে এখানে পুঁতবো, গাছ হবে বলে। এবার আমি একটা কবিতা বলবো। সার্থক জনম, কবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, আমায় জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তো ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি মোর অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুছবো নয়ন শেষে। নমস্কার, আমি মোহনা। আমি থাকি ব্যারাকপুর লাটবাগানে। আমি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সারদাকন্যা বিদ্যাপীঠের ছাত্রী। আমার বাবা একজন পুলিশ কর্মী আর আমি তার জন্য খুবই গর্বিত। আর আমার মা থাকে বাড়িতে আর আমি ক্লাস 8-এ পড়ি। আমি সব থেকে ভালোবাসি হচ্ছে নাচ করতে, আবৃত্তি করতে,
বাগান করতে, আর আমি ভালোবাসি আমার বন্ধুর সাথে প্রচুর প্রচুর কথা বলতে। তো এর মধ্যে থেকে আমি যেটা সব থেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে নাচ করতে। তো আজকে আমি তোমাদের জন্য পাঠালাম আমার নাচের পরিবেশনা, তো দেখো কিন্তু। এটা আমাদের ফুলের বাগান, আর আমি এখন মাটি খুঁড়ছি। মাটি খুঁড়ে কিছু আকন্দ ফুলের বীজ বপন করছি। নমস্কার, আমার নাম অসুইত সেনগুপ্ত। আমি দমদমের নর্থ কলকাতা পাবলিক হাই স্কুলের ক্লাস 4-এ পড়ি। আমি গান ও ড্রয়িং দুটোই শিখি না, কিন্তু আমার দুটোই করতে খুব ভালো লাগে। আমি যোগা করি ও আমার ইচ্ছে যে আমি বড় হয়ে একজন ফুটবল প্লেয়ার হব। আমি আজ কিছু ছোলার বীজ আর কুমড়োর বীজ লাগাবো। গত 5ই জুন আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে গেছিল। আমি সেই দিনও গাছ লাগিয়েছিলাম। গাছই তো পৃথিবীর ফুসফুস, তাই আমাদের গাছ লাগাতে হবে। এই যে আমি একটু জল দিয়ে দিলাম, এই দেখুন পুঁতে দিয়েছি। এবার আমি যোগা করব। নমস্কার। এখন আমি দুটো আসন করব। এখন আমি যেটি করলাম সেটা পূর্ণ ধনুরাসন। এখন আমি যেটা করব সেটা চক্রাসন। নমস্কার। Good afternoon, everybody. I'm Adrija Adam. I'm 14 years old and I study in class 9 St. Mary's School. Apart from studies, I also love to sing and draw paintings. I'm a nature lover too. Here, I'm going to plant some germinated Bengal grams into a pot. I will keep a close eye on it until it grows. Now I'm going to sing a song for you all. Hope you will like my performance. ক্লাস 6-এ পড়ি, গড়িয়ায় থাকি। আমার মা বাগান করতে ভালোবাসে। মাকে দেখে আমিও বাগান করতে ভালোবাসি, তাই আজকে আমি গাছ লাগাবো। এই অঙ্কুরিত চারাগুলো আমি এখন মাটিতে পুঁতে দেবো। এর থেকে যে গাছটা বেরোবে সেটাকে আমি যত্ন করে বড় করে তুলব। গাছ লাগানোর সাথে সাথে আমি কিন্তু কবিতা বলতেও ভালোবাসি। আজকে আমি কবি বিজন দাসের শীততারাবার মতো কবিতাটি বলবো। আচ্ছা ভীরু তুই রে হিরু, শীতের ভয়ে কাঁপিস,
এমন মন্ত্র শিখিয়ে দেব নিমেষে শিখাবিস। বিনে পয়সায় ফিরি, ভাবছিস তুই মারছি গাজা? রেডি, 1 2 3। এই ডাইনে লাফা, বাঁয়ে লাফা, সামনে লাফা, পিছনে লাফা, ইসকো লাফা, ডিসকো লাফা, মিঠুন লাফা, বচ্চন লাফা, ऐसा লাফা, দারুণ লাফা, লাফ দিয়ে তো ধরলো হাপা। থাম, গায়ে ঝরছে ঘাম, চাদর জামার আদর গেল, শীত বাগাজির হার, পালায় পগার পার। এই মন্ত্রটাই শিখিয়ে দিবি ভাই, শীতে যাদের চাদর জামা নাই। বাই, তোমাদের সাথে আবার আমার দেখা হবে। নমস্কার, আমার নাম ঋতিকা সাহা। আমি ক্লাস 9-এ পড়ি নবরত্ন স্কুলে। আর আমি মুকুন্দপুরে থাকি। আমার হবিজের মধ্যে আমি নাচ করতে, গান করতে, আঁকতে, যেমন এটা ছোটোবেলায় এঁকেছিলাম। আর কিবোর্ড বাজাতে ভালোবাসি, তো এখন কিবোর্ড বাজাতে বাজাতেই আমার টাইম কেটে যায়। দেন আর মুভিজ দেখতে খুব পছন্দ করি। হ্যারি পটার আমার ফেভারিট মুভি, ইভেন হ্যারি পটার ক্যারেক্টারটা আমার প্রচণ্ড পছন্দ। খেতে খুব ভালোবাসি, পিৎজা, বার্গার, আরও অনেক খাবার আছে। এনভায়রনমেন্ট গ্রিন রাখতে খুবই ভালোবাসি, কাজ করতে ভালোবাসি, নিজের মা বাবা, ভাই, ফ্যামিলিকে খুবই ভালোবাসি। আর আমি চাই যে আমার স্কুলটা তাড়াতাড়ি খুলে যাক, এই লকডাউন কেটে যাক তাড়াতাড়ি, কারণ বাড়িতে থেকে আর ভালো লাগছে না, বন্ধুদের সাথে দেখা করতে চাই। হ্যারি পটারের যে টুকটাকটা স্কুলটা নমস্কার, আমি বারাসাত থেকে রিধিমা দে বলছি। আজ আমি এই গাছটা পুঁততে চলেছি, অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছ আমাদের ত্বক এবং শরীরের জন্য উপকারী। Namaskar, my name is Aradhya Dey. I stay in Kolkata. I study in Rammohan Mission School in class 3. My hobby is dancing and reading storybook. Thank you. ঝরো
নমস্কার। কি কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর দেখেছো তো, ছোটরাও পারে গাছকে যত্ন করতে, গাছ রোপণ করতে, মানে বীজ রোপণ করতে। কারণ তারা জানে যে এই বীজই একদিন গাছে পরিণত হবে এবং তাদের সুরক্ষিত করবে। আর এই সুরক্ষার অভাবেই তো আমরা আমাদের বাড়িতে বসে আছি, ছোটরা তাদের বাড়িতে বসে আছে। ঠিক এই পরিস্থিতিতে তাদের কথা ভেবে তাদেরকে একটু মজা দেবার জন্যই কিন্তু আমরা এই স্কুলার চ্যালেঞ্জটা শুরু করেছি এই উদ্দেশ্যে যে এই বীজ রোপণের মাধ্যমেই কিন্তু এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে হবে, গাছের যত্ন নাও, কারণ সেও তোমার যত্ন নেবে আর জীবন সুরক্ষিত করবে। আশা করি আমরা সেটা পেরেছি। তবে হ্যাঁ, ছোটরা যে খুব ভালো পারফর্ম করে সেটাও তো দেখলাম। তবে আর দেরি নয়, পরের পারফরমেন্সের জন্য কিন্তু তোমরা তৈরি থাকো, কারণ পরেরটা কিন্তু তোমাদের ফ্যামিলির সঙ্গে তোমাদের একটা পারফরমেন্স দরকার। সেটা হতে পারে তোমার বাবা মার সঙ্গে, হতে পারে ভাই বোনেদের সঙ্গে, হতে পারে তোমার দাদু দিদার সঙ্গে, বা সবাই মিলে একসঙ্গে। দারুণ মজা হবে। তোমরাও একসঙ্গে মজা করে পারফর্ম করবে, আমরাও একসঙ্গে মজা করে দেখবো। আর হ্যাঁ, বলে রাখি তোমাদেরকে, তোমরাও কিন্তু আমার সঙ্গে শুধু দেখবে না, জাজ করবে কারা ভালো করছে, কারা কতটা বেশি ভালো করেছে। তাহলে দেখতে থাকো, আমি কিন্তু পরের দিন আবার আসবো নতুন আর একটা পারফরমেন্স নিয়ে।